আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে দেবেন কোন লোকটা সৎ, কে কোন দল করে সেটা খুব বড় ব্যাপার না। আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন, যিনি ঘুষ খান না, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন, সেরকম লোক আপনারা বেছে নেবেন। যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন, তার তো প্রথম টার্গেট হবে টাকাগুলি আমি কীভাবে তুলবো। তো টাকাগুলি কীভাবে তুলবে? আপনার ঘাড়ে পা দিয়ে তো টাকাগুলি তুলবে। তো আমরা আশা করব এখন যারা সম্পদ বিবরণী দাখিল করবেন সবাই তো খারাপ না, যারা খারাপ কেউ খারাপ, তাদের সেই সম্পদ আপনারাও তো খবর পাবেন যে কে কত টাকার সম্পদ দাখিল করেছে, কোনটা লুকিয়েছে। আপনারা এটা আমাদের জানান। আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশের সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দেবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। এখান থেকে এই পর্যন্ত টিল ডেট মানে আমি অন্তত কোনো প্রেশার অনুভব করি না। আমার ধরেন আমার কমিশনার সহকর্মী তিনিও বলবেন তার উপরে কোনো প্রেশার নাই। আমাদের সীমাবদ্ধতাটা এটা স্বীকার করতে হবে যে, কিন্তু প্রেশার আমি জানি না আগামী দিনে আপনারা প্রেশার দেবেন কিনা, কিন্তু প্রেশার নেই। এটা আমরা আগাচ্ছি খুব, আমি স্পেসিফিক বলতে পারবো না, আগাচ্ছি। ও আইচ্ছা না, বাদ দিলাম, পরে লিবে।